আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী, নবীর কণ্ঠে কোরআনের আওয়াজ শুই না, রহমানের আওয়াজ শুই না, প্রেমের আওয়াজ শুই না, মারিফতের আওয়াজ শুই না, জাবালে আবি কুবাইসে ঘুমাইতে গেছিল, ঘুম আসে নাই, রাতের অন্ধকারে কানা পার থেকে দৌড়ে দৌড়ে আসা নবীর মজলিসে, ভরা মজলিসে বলে, নবী ও আল্লামানির রহমান, আমারে রহমান শুনায় দেন, আমারে রহমানের সাথে মিলায় দেন, আমারে রহমান শিখায় দেন। নবীজি বলে, আসওয়াদ আমার, আসওয়াদের কবরে আমি নিজে নামিয়ে যাব। নবীজি আসওয়াদের কবরে নামিয়ে গেছে। জিবরিল আমিন এসে বলে, নবী ও আপনি ওঠেন। আসওয়াদ আল্লাহ দেখার পাগল হয়ে গেছে, আপনি উঠলেই আল্লাহ আসওয়াদের উত্তর দিয়ে দিবে। আল্লাহ বইলা যে পাগল পারা হয়, আল্লাহ বইলা যে দেওয়ানা হয়, আল্লাহ বইলা যে মস্ত হয়, আল্লাহ বইলা যে কান্দিয়া দেয়, সে আল্লাহ দেখা ফেলা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আওয়াজ এত ছোট নি। সিলেটের মানুষ দিয়ে মিছিল দেয় জোরে, সিলেটের মানুষ মিছিল দেয় জোরে, নারায়ে তাকবীর দেয় জোরে, হুঙ্কার দেয় জোরে, আওয়াজ এত ছোট নি। যে ছেলেরা বাহিরে দাঁড়ানো, যেনারা বাহিরে দাঁড়ানো ওয়ালের ওই পাশে, ওনারা কোনো সওয়াব পাবে না, ওনারা কোনো কি পাবে না, সওয়াব পাবে না। আওয়াজে সওয়াব হয় না, আওয়াজে কি হয় না, সওয়াব হয় না, বলকে আওয়াজে গুনাহ হয়, আওয়াজে। আচ্ছা, কোন মসজিদের ইমাম সাহেব যদি জোরে জোরে মাইকে কেরাত পড়ে, আর পায়খানায়, বাথরুমে, উজু ইস্তেঞ্জাখানায় অনেক লোক থাকে, গুনাহ হয় না? যতটুকু মসজিদ অতটুকু আওয়াজ। আপনার মুসল্লি 5 জন, আপনি সারা বাজারে মাইকে কেরাত শোনান, এ উডানকির দরকার নেই। গুনাহ, গুনাহ কবিরা। ওয়াজ, আমি তো মনে করি ওয়াজের আওয়াজ শুধু যারা শোনার জন্য আসছে এদের কানেই দরকার, বাইরে দরকার নাই। বাইরে বাজারে ফাইজলামি হয়, কত মানুষ বাজারে। এই গেটের জেনা সামনে, সব ভিতরে আসেন, আপনি বাড়িতে যান। জি, মিলে মিলে বসি। দূর দূর এলাকায় যেনারা আসি, ওনারা কাছে আসি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين.
نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া সাদরাই জামিয়া ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলে কোরআনের মাহফিলে আল্লাহর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে উম্মাদ হইয়া আল্লাহ জান্নাতের বাগানে আমাদেরকে বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনের আওয়াজ শুনলে পাগল করা হইয়া আসতে হয়, বসতে হয়। সাহাবীরা নবীর জবানের আওয়াজ শুনছেন আর দূরে থাকছেন, এটা হয় নাই কোনোদিন। কোরআনের ওয়াজ এটা হৃদয়ের চিকিৎসা। তো হৃদয়ে যদি আতর না লাগে, কলিজায় যদি মায়া না লাগে, তো আপনার হৃদয়ে কোনোদিন চিকিৎসা হবে না। কোরআনের ওয়াজ এটা চিকিৎসা। আপনি কোরআনের ওয়াজে এসে বেনামাজি প্যান্ট পইরা ওয়াজের নাটক দেখলেন, ফেসবুক দেখলেন, রাস্তায় ঘুরলেন, এরপরে বাজারে এটা কিনা খাইলেন, ওইটা কিনা খাইলেন, তামাশা দেখলেন, আর বাড়ি যেয়া বললেন যে এই ওয়াজে তো কিছুই হইল না। তো আমনে খাইছেন ফসা পাপড়, বুট ভাজা, সোনা ভাজা, আমনে রইব কলেরা। কথা কয় না? বাজারের টন যদি ওয়াজে আয়া ওয়াজে যে ভাজা বেছে না, ভাজা সোনা, পেঁয়াজু, চিংড়ি মাছ ভাজা, এই ভাজাওয়ালায় 30 দিন পর্যন্ত ফাতিলও দয় না, তেলও পাল্টায় না। কথা কয় না? এই ভাজা যদি আপনি ওয়াজ আয়া রাত্রেবেলা খান, 12টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় চতুর্পাশে ভাজা খান, তা আপনি রইব কলেরা। আপনি কইবেন যে ওয়াজ শুনলাম, কই আমার তো একটু পরিবর্তন হইল না। আপনি খাইছেন কলেরার ওষুধ, আপনার কি পরিবর্তন হইব নি? কোরআনের ওয়াজ এটা যদি হৃদয়ে লাগায়, দিলে লাগায়, বৈশা যায়, মায়া লাগায়, চোখের পানি ফালায় দেয়, তো আল্লাহ তাআলা বলে আমি তার দিলের মধ্যে আমি নিজে আইসা যাই। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। নবী ও, আপনি যখন তেলাওয়াত করেন, ওয়া আন্না তুলুল কোরআন, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শোনে, আমি আল্লাহ তার সিনার মধ্যে, হৃদয়ের মধ্যে আমার প্রেম দিয়ে দেই, হেদায়েতের মালা দিয়ে দেই। আমি আল্লাহ তার সিনার মধ্যে হক জিনিস দিয়ে দেই। আশ্চর্য লাগলো আমার কাছে। আমি এভাবে বলার পরেও ওয়ালের ওই পাশে মানুষগুলি দাঁড়াইলে আমার ওয়াজ মজা হইব না। ভিতরে কি জেলখানা নি? ওই তো করে কি চিনিয়ে ধরছেনি? হ্যাঁ, বাইরে খাড়াই রয়েছে কি বুথে ধরছেনি? এই বাইরে না খাড়াইয়া তোমার করে বুথে ধরা লাগবো না, বাড়ি যাও। আশ্চর্য। ভিতরে বসলে নেকি হয়, মিললে নবীজি বলে যে মিলে, যে মিলায় ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে মিলাই দেয় আমি আল্লাহ তারে আল্লাহর সাথে মিলাই দেই। এজন্য নামাজ মিলানো। আচ্ছা, নামাজের মাঝখানে এই যে আর ওই যে ফাঁক থাকলে নামাজ হয়? ফাঁক থাকলে নামাজ হয়? তো আমি এখানে, আপনি ফাঁকে, তো আপনার ওয়াজের দ্বারা কোনোদিন ফায়দা হইব? আপনি মেলাই নিয়ে গেলেন। আল্লাহ মাফ করে দেন। তো নবীজিরে আল্লাহ বলেন, নবীও আপনি তেলাওয়াত করে শোনায় দেন। আর যখন আমার এই বান্দারা
আপনার তেলাওয়াত শুনবে। ইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল রাসূল, আপনার কাছে যখন আমি তেলাওয়াত করলাম, নাজিল করলাম, এটা যখন আপনি তেলাওয়াত করবেন, ওরা শুনে কায়দা দেয়, ওদের মায়া লাগে, আমি আল্লাহ ওদের সিনার মধ্যে হক দিয়ে দেই, প্রেম দিয়ে দেই, মারিফত দিয়ে দেই। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা আমার কথা শোনে, কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ বলে আমি তাদের সিনার মধ্যে হেদায়েত দিয়ে দিই। আল্লাহ, আমি তেলাওয়াতের আয়াত, তেলাওয়াতের ঘটনা, এটা তেলাওয়াত করছি যাতে তেলাওয়াতের উপরে নবীরে কেন তেলাওয়াত করার কথা বললেন, কিন্তু মিলাইতে পারতেছি না। এত ডাক দিতেছি বা এখান থেকে রাস্তার উপরে মানুষ বেশি। সরমনের মুরিদের মতো কোনো ভলেন্টিয়ার এই জায়গা নাই। সরমনে যেরকম ফিটাইয়া বাঁশ দিয়া বয়া দেয়, বাঁশ আসেনি এই দেশে। কথা আমার কথা রাগ করেন না, আবার বাঁশ আসেনি, বাঁশ তো বাঁশ থাকলে মাঝের দুইজন ছাত্র যে ফিটাইয়া বাঁশ দিয়া বাড়িতে ফেটাইবেন না, বয়ানো বয়াইবেন, একসাথে দুইটা হইতারে না। ওই দেখেন সব মৌলবীরা, সব ফেসবুক চালানো মৌলবীরা রাস্তায় ফিডা ফিডা ফিডা, আশ্চর্য। সব মৌলবী, এই মোবাইল টানা মৌলবী জম্বের খারাপ, এই মোবাইল টানা মৌলবী জম্বের খারাপ, সমাজের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। তা ফেসবুক টানে আর আরেকজনের গীবাত করে, ফেসবুকে চগলখুরি করে, ফেসবুকে চগলখুরি করে না, আরেকজনের ফেসবুক টানে, চোখ দিয়া গুনাহ করে, মুখ দিয়া গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে। তো তুমি ফেসবুক টাই না, তোমারে আল্লাহ কোরআন দিল, তেলাওয়াত দিল, প্রেম দিল, মারিফত দিল, ভালোবাসা দিল। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোরে কোরআনে আযীম দিলাম, প্রেম দিলাম, ভালোবাসা দিলাম, 7 জিবি দিলাম। কোরআন দেখলেই আল্লাহ দেখা যায়, কোরআন পড়লেই মায়া অনুভব হয়, প্রেম অনুভব হয়। এটা বাদ দিয়ে টানতেই থাকে, মির্গি বেরামে ধরে। এরকম রাগ কোনোদিন হই নাই, এরকম রাগ হইলে আমি ওয়াজ করি না। তো আজকে আমার মেজাজটা বিগড়াই দিছে এই তালবেলেঙ্গা। বরং আশা নিয়ে আসছি, মায়া নিয়ে আসছি, আপনাদের আতিথেয়তা মেহমানদারিতে বড় খুশি হয়েছি। এখন যদি মেহমান বসে রাখা এরম হয় তো ওয়াজে মজা আসে না। যাও, আমারই দোষ, আমারই কসুর, আল্লাহ মাফ করে দেব। আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলে সাহাবীরা কাঁদতেন, সাহাবীরা হৃদয় মিলাইতেন, গলা মিলাইতেন, হাঁটু মিলাইতেন, কখনো সুযোগ পাইলে মায়া লাগা জড়ায়া ধরতেন, কখনো সুযোগ পাইলে মায়া লাগায়া জড়ায়া ধরতেন। কিন্তু আমারে ধরলি কা, গরিব সাহাবী, আমারে ধরলি কা, নবী আপনি আমারে ধরলেন কা? কয় তুই আমারে ধরলি কা? কয় আমি যখন ধরছি তো আমারে কিছু দিতে হবে। কয় ধর, তোরে কিছু স্বর্ণ দিয়া দেই, ধর তোরে কিছু টাকা দিয়া দেই, তুই যা চাবি আজকে তাই দোয়া দিম। তুই যদি আজকে আমার কাছে মদিনার জমিদারি চাস, জাগির চাস, জাগির দেওয়া মানে কিছু জমি বর্গা দেওয়া, মদিনার কিছু জাগির জমি চাস তোরে দিয়া দিম, মদিনার কিছু সম্পদ চাস তোরে দিয়া দিম। সাহাবী অসহায় গরিব মানুষ বলে, ওগো মায়ার নবী, না না না, জমির জন্য আপনারে ধরি নাই, জাগিরের জন্য আপনারে ধরি নাই, স্বর্ণের জন্য আপনারে ধরি নাই, টাকার জন্য আপনারে ধরি নাই। ওগো নবী, ও আপনারে ধরছি আমি অসহায় মানুষ, গরিব মানুষ। আপনার কোরআন না শুনলে আমার ভালো লাগে না, আপনারে না দেখলে আমার ভালো লাগে না, আপনার তেলাওয়াত না শুনলে আমার ভালো লাগে না। নবী আপনি জান্নাতে মাকামে মাহমুদে চলে যাবেন,
আমি গরিব মানুষ নিচে বইরা থাকবো, আমি সেদিন আপনারে না দেখলে সহ্য করতে পারবো না। ও নবী, ও আপনি জান্নাতে আমারে আপনার সাথে রাখবেন নি? জান্নাতে যে আপনারে দেখবো নি? নবী বলে আয়াত নাযিল হয়ে গেছে, ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তুই কাঁদিস না, তোর স্বপ্ন পূরণ হবে। তুই কাঁদিস না, সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল হইছে। তুই কাঁদিস না, যা যে আমি নবীর হৃদয় দিয়ে ভালোবাসে, আমি নবীর মায়ার হৃদয় লাগায়, আমি নবীর প্রেমেই পাগল হয়, যা সে জান্নাতে যে আমার নবীর সাথে একই জান্নাতে থাকবে। সাহাবী এবার ঝটপট করে বেহুশ হয়ে কাঁদে, অস্থিরতা বাইরে গেছে, পেরেশানি বাইরে গেছে। কিরে তুই জান্নাতে আমার সাথেই তো থাকবি, পেরেশানি বাড়াইলি কা, অস্থিরতা বাড়াইলি কা? কয় নবী, ও আমার স্বপ্ন পূরণ হয় নাই। কয় কি তোর স্বপ্ন বাকি আছে? তুই তো জান্নাতে আমার সাথেই থাকবি। কয় না, আপনার সাথে থাকবো, কিন্তু আল্লাহ রে আপনি যেমনি দেখবেন আমি কি অমনে দেখবো নি? আল্লাহ রে আপনি যেমনি দেখবেন, যিনি আমার বানানেওয়ালা, যিনি আমার পালনেওয়ালা, যিনি আমার মালিক, আল্লাহরে দেখার জন্যই তো পাগল পাড়া হইলাম, আল্লাহরে দেখার জন্যই তো আজে আসলাম, কোরআনের মায়া লাগানোর জন্যই তো আজে আসলাম, নামাজে মজা লাগানোর জন্যই তো আজে আসলাম। আগের জামানার মুরব্বীরা আল্লাহওয়ালারা ওয়াজ করলে 1 মাস এক ওয়াজ শুনলে 1 মাস নামাজে মজা লাগতো, তেলাওয়াতে মজা লাগতো, জিকিরে মজা লাগতো। শাইখে কাতিয়া, শাইখে গওহারপুরীরা ওনারা ওয়াজ করলে, চরমনের আল্লাহর কুতুবের ওয়াজ শুনলে, ওজানির মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির ওয়াজ শুনলে, ওনাদের এক ওয়াজে 1 মাসে দিলে প্রেম জন্মাইতো, নামাজে মজা আসতো, জিকিরে মজা আসতো। এখন ডেলি ফেসবুকের ওয়াজ টানে, একজনও ওয়াজের দ্বারা নামাজে মজা আসে না, তেলাওয়াতে মজা আসে না, জিকিরে মজা আসে না। হায়, কারো হৃদয়ের মধ্যে এই ব্যথাটাও নাই। এক লম্বা সাবজেক্ট, আমি ওইদিকে গেলে এদিকে আসতে পারবো না। তো সাহাবী কাঁদে, কিরে কান্দোস কা? কয় নবী, আমার স্বপ্ন পূরণ করে দিয়া যাইতে হবে ঘরে। কয় কি তোর স্বপ্ন? তোর তো পূরণ করেই দিলাম, আমার সাথে জান্নাতে থাকবি। কয় না না, আপনার সাথে জান্নাতে গেলেও আপনি আল্লাহরে যেমনে দেখবেন আমি আমার মালিক রে অমনে দেখবো নি। এবার নবী বলে, হায় আসওয়াদ গালিবি, ও গোলাম, আল্লাহরে দেখবে তো সে যার হৃদয়টা পাকসাফ হবে, যে আল্লাহ বলে ডাক দিতে দেরি, গোলাম আল্লাহ বলে ডাক দিতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। কত নবী, আমার কাছে কি আছে? কয় তোর কাছে ইহুদির মাল জমা আছে, আরেকজনের মাল দখল করলে আল্লাহ দেখা যায় না। আরেকজনের মাল, কয় নামাজে আল্লাহ দেখি না। কয় ভাইয়ের মাল দখল কইরা, কর্মচারীর মাল দখল কইরা, শ্রমিকের ঠগাইয়া নামাজে খারাইলে ওই নামাজে আল্লাহ দেখা যায় না। সুদি খাবার খায়া, সুদি ব্যাংকের লেনদেন কইরা, সুদি ওকালতি লেনদেন কইরা, হাই স্কুলের মাস্টারি কইরা, কলেজের প্রফেসরি কইরা, 2 নম্বরই অ্যাডভোকেট কইরা 2 নম্বর মাল খায়া, এমপি সাহেবের বাসায় ভাত খায়া, চেয়ারম্যানের বাসায় ভাত খায়া, মহিলা মেম্বারের বাসায় ভাত খায়া, উপজেলা চেয়ারম্যানের বাসায় ভাত খায়া, টিওনোর বাসায় খানা খায়া, ওই নামাজে আল্লাহ দেখা যায় না। এক চাষি কাটুরিয়া, আল্লামা সাদি শেখ সাদি রহমতুল্লাহ আলাই, আল্লাহওয়ালাদের আরজি আল্লাহ শোনে। এক কাঠুরিয়া জঙ্গল থেকে যায় আর মনে মনে দোয়া করে, আল্লাহ আমি কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আল্লাহ একটা মানুষ মিলাও
ওই রাস্তা দিয়ে আল্লাহর ওলি আল্লামা সাদি যায়, আল্লাহ আমিও জামাত ছাড়া নামাজ পড়ি নাই, আল্লাহ আমারও একটা মানুষ মিলাও। দুইজনের দিল এক, তো দুইজনের মুখামুখি দেখা হয়ে গেছে। তো কয় কাঠুরিয়া আসসালামু আলাইকুম। কাঠুরিয়া ওয়ালাইকুম সালাম দিচ্ছে। তো আমি বুঝছি যে মুসলমান। জঙ্গলের কাঠুরিয়া হিন্দুও হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে, যেহেতু সালামের উত্তর দিছে তাই কি মুসলমান। কাঠুরিয়া নামাজ পড়ছস নি? কয় হুজুর না, নামাজ পড়ার জন্যই তো আমি মনে মনে একজন মানুষ তালাশ করতে আসি, আল্লাহ আপনারে পাঠাইছে। কয় আমিও তো একটা মানুষ তালাশ করতে আসি। কয় হুজুর কাঠ নামাই, আমি নামাজ একসাথে জামাতে পড়বো। কয় তাই উজু কইরা আয়। কাঠুরিয়া কয় হুজুর মুসলমান উজু ছাড়া থাকতে পারেনি। কাঠুরিয়া কি কয়? হুজুর আল্লাহর জমিনে আল্লাহর গোলাম মুসলমান উজু ছাড়া থাকতে পারে? তো সাদির দিল টনক, উল্টা ওয়াজে দিল নরক টনক হয়ে গেছে। কিরে কি কয়? মুসলমান গোলাম আল্লাহর জমিনে উজু ছাড়া থাকতে পারে না। কত উজু আছে? কা হুজুর আমি উজু ছাড়া থাকি না। কয় তা যা আজকে আসরের ইমাম তুই। আসরের ইমাম তুই? আসরের ইমাম তুই কাঠুরিয়া। কয় হুজুর আমি সূরা কেরাত জানি না, আমারও তো সূরা কেরাত শুদ্ধ না, আমারও তো সূরা কেরাত ভালো না, হুজুর না আমি ইমামতি করতারুম না। কয় তোর তো আমি শুনুম না, আসরের নামাজ তুই ইমাম। কাঠুরিয়ার ইমামতি দিছে সাদি মুক্তাদি। এবার কাঠুরিয়া গুগল চালু করছে, ডাটা চালু করছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেছে। এবার পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এক একটা টানে আর আসমানে ওঠে, এক একটা টানে আর এক এক জগতে যায়। ওয়াসসামা বানাইনা, এক একটা টানে আসমানের জগতে যায়, বাইতুল মামুরে যায়, সিদরাতুল মুনতাহা যায়, এক এক জগতে গুগলে যায়। এবার তো রুকুতে গেছে, রুকু থেকে আর ওঠে না। সিজদায় গেছে তো সিজদার থেকে আর ওঠে না। প্রথম রাকাতে সময় লেগে গেছে 10 মিনিট, এবং নামাজের মধ্যে ধাক্কা দিলে তো নামাজও থাকে না। রাগে গদগদ করতে আছে, শালার পুত্র ইমাম বানাইছি দেখে আজকে আসরে তুই 10 রাকাত 10 মিনিটে 1 রাকাত পড়বি, বুজুর্গি সব নামাজে দেখাবি। কথা কয় না, কথা কয় না। আমাগো ইমাম সাহেবেরা, আমাগো ইমাম সাহেবেরা, আমাগো মৌলান সাহেবেরা মসজিদে ইমামতি করে। প্রথম রাকাতে এশার নামাজে প্রথম রাকাতে 4 মিনিট 10 মিনিট, দ্বিতীয় রাকাতে 6 মিনিট, 4 রাকাত 20 মিনিটে পড়ে, লম্বা টাইনা টাইনা কেরাত পড়ে, যাতে সব মুসল্লিরা খুশি থাকে, অ্যাডভোকেটরা খুশি থাকে। এই ইমাম সাহেব যদি একা একা নামাজ পড়ে তাহলে 3 মিনিটে 6 রাকাত পড়ে। আগের নামাজ হয়েছে নি? কথা কয় না। ওই যে টাইনা টাইনা মুসল্লি করে খুশি করার লাগিয়া 20 মিনিটে 4 রাকাত পড়লো, আর এনো 3 মিনিটে 6 রাকাত পড়লো। তো আগের নামাজ এই নামাজ মিলাইলে নামাজ হয়নি? কথা কয় না। সাউন্ড বক্সে যে টাইনা টাইনা কেরাত পড়ে, নামাজ মিলাইলে হুজুর নামাজ হয়নি? খুব রাগ হয়েন না আমার উপরে, ব্রেনে লাগাইয়েন, ব্রেনে লাগাইয়েন। তো যাও, কয় হুজুরে আনছি নতুন মানুষ, হুজুরে দিয়ে আমাকে গাইলে, হুজুরে আমাকে বেশি কথা কয় না। আপনাকে বলি না, আমি আমারই বলি। তো সাদি মনে মনে তো রাগ, ধাক্কা দিয়া রুকুত্তন হালাইয়া দিতে পারে না, হেলে নামাজ ভাঙ্গা যাইব। আলেম মানুষ সেজদাতে গুতাও দিতারে না, নামাজ ভাঙ্গা যাইব। কিন্তু আজ সেজদায় গেছে তো আর ওঠে না, রুকুতে গেছে তো আর ওঠে না। 40 মিনিটে বেলা ডোবে ডোবে 40 মিনিটে 4 রাকাত শেষ করছে। এবার ওরে ধাক্কা দিছে কলার পেছে, এই তোরে ইমাম বানাইছি দিকা বুজুর্গে দেয়ালি। হুজুর বুজুর্গ কারে কয়? আমি তো বুজুর্গ চিনি না, আমি তো বুজুর্গ দেখি না। কয় তুই আসরের নামাজ এমনি পড়ছস কা? হুজুর সব নামাজ তো এমনিই পড়ি। সব নামাজ? কাঠুরিয়া কি কয়? হুজুর আমি তো সব নামাজ এমনিই পড়ি। এমনি পড়স মানে? আমি নামাজে দাঁড়াইলে দেখি আমার আল্লাহ, কেরাত পড়লে আমার আল্লাহ আমার একটা বলে, আমি আমার আল্লাহরে একটা বলি, আমি একটা বলি, আমার মাওলা একটা বলে। এটা তো মাওলার প্রেম আলাপ, এটা তো মাওলার সাথে কথোপকথন করা। ও মৌলানা, আমার নামাজ তো 40 বছর পর্যন্ত নামাজ এমনিই পড়ি। কাঠুরিয়া কান্দে আর বলে, হ্যাঁ নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখা যায়, আমি উস্তাদ কাঠুরিয়ার কাছে শিখলাম। তো ওয়াজে নামাজ শানদার বানায়,
ওয়াজে নামাজ জানদার বানায়। আগের জামানার আল্লাহওয়ালাদের ওয়াজে নামাজ নুরানি হইতো, জিকিরে মজা লাগতো, তেলাওয়াতে মজা লাগতো। আজকাল ওয়াজ কে কত ভিউ পায়, কে কত ভাইরাল হয়, কে কত ফেসবুকে ছড়ায়, এজন্য ওয়াজে নামাজি বেনামাজি হয়। 12টা 1টা পর্যন্ত জোয়ানরা না ওয়াজ শুইনা তিরিং বিরিং করে, স্লোগান দেয়, রাত্রেবেলা যাওয়ার সময় বিড়ি খাইতে খাইতে ফেসবুক চালাইতে চালাইতে যায়। ফজরের নামাজে মসজিদে 5 জনের বেশি পাওয়া যায় না। তাহলে ওয়াজটা লাভ না নামাজি হওয়া লাভ? নামাজি হওয়া লাভ। আল্লাহ, চাইছিলাম কিছু আয়াতে কারিমার কিছু তেলাওয়াত কইরা তরজমা করতাম, কিন্তু কেন যেন আমার জেহেনটা ঘুরে গেল। আল্লাহই জানে আমার উপরে সবাই রাগ করছে কিনা। আমি যুবকদের বক্তা না, আর নারায় তাকবীর স্লোগান দেওয়া, মাঠ গরম করা, এনো মাঠ গরম করলো আর পিছনে যে ফেসবুক চালাইলো, ফজরের নামাজ পড়লো না, আমি ওই বক্তা না। ঠিক ঠিক। নবী ও আমি আল্লাহরে কেমনে দেখবো? আমারে আল্লাহ দেখাইতে হবে। এবার নবী বলে, সাহাবী রে, তোর যদি হৃদয়টা ভালো থাকে, আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ দেখা যায়। যদি দিলটা পাক সাফ থাকে, আরেকজনের মাল দখল না করো, আরেকজনের সম্পদ দখল না করো, রক্ত পাক সাফ থাকে। ইহুদি গোলাম মুসলমান হইয়া নতুন মুসলমান কয়, নবী তাহলে আমার কাছে অন্যের মাল আছে, এগুলি দিয়া দেই। এগুলি দিয়া দিছে। এবার কয়, আল্লাহরে কোথায় গেলে দেখবো? কয়, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, ওইখানে যে আল্লাহরে দেখা যায়। কয়, তো নবী ওইখানে গেলে আল্লাহ দেখবো, আমি কি লইয়া যাম? নবীজি একটা হাতের লাঠি দিয়া দিছে। এবার লাঠি ঘুরায় আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে আল্লাহর ঘেরান পাই, ওইদিকে আল্লাহর ঘেরান পাই, ওইদিকে আল্লাহর ঘেরান পাই। রাখাল দৌড়ায়, সব দিকে আল্লাহর জিহাদের ময়দানে আল্লাহর ঘেরান পায়। নিজের জীবন বাজি রাখিয়া দিয়া নাক কাটাইয়া দিছে, কপাল কাটাইয়া দিছে, হাত কাটাইয়া দিছে, সিনা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আসওয়াদ গালিবী শহীদ হয়ে গেছে খয়বরের দুর্গে। নবী আসওয়াদ গালিবী যে গোলাম আল্লাহ দেখার পাগল হইছে, এই গোলাম রে তালাশ করে, দেখে যে সব শহীদদের লাশ দিয়া ভরা, এই গোলামের লাশ সামনে নাই। নবীজি বলে, আমার ভাই কই, আমার গোলাম কই? সাহাবীরা বলে, নবী আপনার ভাইকে, গোলামকে? একটা কালো কৃষ্ণ গোলাম, ও আল্লাহ দেখার জন্য আমারে জড়ায় ধরছিল, ও পাগল পারা হয়ে দৌড় দিছে। হুজুর আমরা চিনি না। নবীজি যে দেখে ওর নাক কাটা, ওর কপাল কাটা, ওর চেহারা ক্ষত বিক্ষত, ওর হাত কাটা। নবীজি আসওয়াদ গালিবীরে গাদায় কোলে করে আয়না জানাজা নামাজ পড়াইয়া এবার বলে, যার যার দাফন কাফন আত্মীয় স্বজনরা করো। আসওয়াদ গালিবীর কবরে কে নামবে? আসওয়াদ গালিবীর ভাই নাই, আসওয়াদ গালিবীর সংসার নাই, আসওয়াদ গালিবীর আত্মীয় স্বজন কেউ নাই। নবীজি বলে, আসওয়াদ আমার, আসওয়াদের কবরে আমি নিজে নামিয়া যাব। নবীজি আসওয়াদের কবরে নামিয়া গেছে। জিবরিল আমিন এসে বলে, নবী ও আপনি ওঠেন। আসওয়াদ আল্লাহ দেখার পাগল হয়ে গেছে, আপনি উঠলেই আল্লাহ আসওয়াদের উত্তর দিয়ে দিবে। আল্লাহ বইলা যে পাগল পারা হয়, আল্লাহ বইলা যে দেওয়ানা হয়, আল্লাহ বইলা যে মস্ত হয়, আল্লাহ বইলা যে কান্দিয়া দেয়, সে আল্লাহ দেখা ফেলা। নবীজি নমাজ করতেছে, লম্বা ইতিহাস। ধনীদের মধ্যে যে কোনো গরিব আসবা না, কোনো অসহায় আসবা না, কোনো দুর্বল আসবা না, কোনো কানা আসবা না, বেলাল আসবা না, আম্মার আসবা না, ইয়াসরিব আসবা না, সালমান আসবা না। নবী বলে, সালমান আইসো না, মাসআব ইবনে উমাইর তুমি আইসো না, গায়ের জামা ময়লা, সালমানের গায়ের জামা ময়লা। আল্লাহ বলে, নবীও না না না, আপনি সালমান রে দূরে তাড়াইয়া দিয়েন না, আব্দুল্লাহ ইবনে মাকতুম রে দূরে তাড়াইয়া দিয়েন না। ওরা কোরআন শুনে আর কান্দে, কোরআন পড়ে আর কান্দে, কোরআন পড়লে ওরা দেওয়ানা হয়, কোরআন শুনলে ওরা নামাজে ইশক আসে, মস্তি আসে, মজা আসে। নবী ও
আপনি ওদেরকে দূরে সরায় দিয়েন না। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহা ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا নবী ওদেরকে তাড়ায় দিয়েন না। তবুও নবী হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, উম্মতের মায়াশীল। একটু ধনীদেরকে কোরআন তেলাওয়াত শোনাইতেছে। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী, নবীর কণ্ঠে কোরআনের আওয়াজ শুই না, রহমানের আওয়াজ শুই না, প্রেমের আওয়াজ শুই না, মারিফাতের আওয়াজ শুই না। জাবালে আবি কুবাইসে ঘুমাইতে গেছিল, ঘুম আসে নাই। রাতের অন্ধকারে কানা পার থেকে দৌড়ে দৌড়ে আসা নবীর মজলিসে, ভরা মজলিসে বলে, নবী ও আল্লামানির রহমান, আমারে রহমান শোনায় দেন, আমারে রহমানের সাথে মিলায় দেন, আমারে রহমান শিখায় দেন। নবী ভুরুটা বঞ্চিত করলেন, চোখটা বাঁকা করলেন। যেমন গরিবরা ধনীর দরজায় আসলে একটু অশান্তি প্রকাশ করে, একটু ধিক্কার দেয়, একটু মুখটা গোছায় নেয়। ধনীর বাড়ি বিবাহতে, ধনীর বাড়ির মজলিসে কোনো খালাতো ভাই গরিব যদি হয়, কোনো ফুফাতো বোন গরিব যদি হয়, ধনীর সমাজে আসলে ওর সেন্টিমেন্ট ঠিক থাকে না। চাচাতো ভাই যদি গরিব হয়, ওর জামার কালার যদি ভালো না থাকে, তাহলে ধনীদের মজলিসে আসে ওর সেন্টিমেন্ট খারাপ হয়ে যায়। নবী এরকম করে নাই, কিন্তু ধনীদেরকে দাওয়াত দিতেছিল, ধনীদেরকে আলাদা কোরআন শোনাইতেছিল। এমন সময় কানা আসিয়া এই আওয়াজ দেওয়ার কারণে ফান্তালাউ তাসাদ্দা, ধনীরা নবীরে বাদ দিয়া গেছে। নবী একা একা অসময়ে দাঁড়াইয়া রইছে। মুহাম্মদ তোমারে না মানা করলাম, গরিবরা যেন না আসে, গরিবরা যেন না মিলে, তুমি আমাদের কথা রাখলা না, যাও যাও তোমারে বাদ দিয়া আমরা আলাদা হয়ে গেলাম। নবীর মনটা ভাঙিয়া গেছে, মনটা মলিন হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে জিবরিল আমিন লে পাঠাইয়া আয়াত নাজিল করে দিয়া বলে, নবী ও হাবিব ও বন্ধু ও, যদি ওরা আপনারে বাদ দিয়া দিছে, এটা আপনার কিছু আসে যায় না। আপনি ওই কানারে আমার বন্ধু, আমি কানার হয়ে গেলাম, কানারে আমার সাথে মিলিয়ে দেন। কানায় দৌড়ায় ভয়তে, নবীজি পিছে পিছে দৌড়ায়। আব্দুল্লাহ দাঁড়াও, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে মাকতুম আশা পাগল প্রেমে হইয়া, কোরআনের আওয়াজে পাগল হইয়া, কোরআনের কণ্ঠে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, কোরআনের আওয়াজ শুনা কান্দিয়া দিয়া এবার দৌড়ায়। আর হায় আমি কি করলাম, হায় না জানি নবী কষ্ট পেয়ে গেছে, হায় না জানি নবীর মজলিসে আঘাত দিলাম। পাগলের মতো কান্দে আর দৌড়ায়, নবীও পিছে পিছে কান্দে আর দৌড়ায়। অন্ধ কানা সাহাবীর নবী যায় জড়ায় ধইরা কানার কপালে চুমা খায়, কানার চোখে চুমা খায়। কানা জড়ায় ধইরা বলে, নবী ও আমি এ জগতে কানা, এ জগতে অন্ধ আমি, তাতে কোনো দুঃখ নাই। ওই জগতে যে যেন তোমায় আমি দেখতে পাই। কানায় কবিতা বইরা জর জর কইরা কান্দে, নবী আমি কানা, কোনো ধনী মানুষ আমারে জায়গা দেয় না, কোনো শিল্পপতি আমারে জায়গা দেয় না, কোনো বিবাহের অনুষ্ঠানে আমারে জায়গা দেয় না। নবী আমি রাত্রে ঘুমাইতে গেছিলাম, ঘুম আমার আসে না। আমি রাত্রে পাহাড়ের কোনায় সালার চট মুড়ে দিয়া ঘুমাইতে গেছিলাম, ঘুম আমার আসে নাই। যখন আপনার কণ্ঠে রহমানের নাম শুনলাম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, নবী রহমানের আওয়াজ শুনে আমি আর থাকতে পারি নাই। নবী আমি দেখি নাই কাদেরকে ওয়াজ করেন, দেখি নাই মজলিসে কারা বসা। নবী আমি কানা, আমারে মাফ করে দেন। নবী কানারে চুমা দেয় আর বলে, না না কানা, তুই আর কানা নাই, তুই এখন আল্লাহর হয়ে গেলি। কানা এবার উবাল দিয়া কান্দে, হাউমাউ কইরা কান্দে। নবী আমি কানা, শুধু শুনি আপনি সুন্দর,
আপনার মতো এত সুন্দর কেউ নাই, আপনার মতো এত সুন্দর ঠোঁট কারো নাই, চোখ কারো নাই, নাক কারো নাই। আপনার চেহারা নাকি পূর্ণিমার চাঁদের চেয়ে উজালা, ফুলের চেয়ে ইচ্ছামন মে সাহারা, ফুলের কলির চেয়ে আপনার চেহারা আলাদা, খুশবু সরানেওয়ালা, আতরের ঘেরান সরানেওয়ালা। ও নবী ও, কানা হইছি দেখতে পারি না, কিন্তু কোরআন শুনলে থাকতে পারি না। কানা হয়ে দেখতে পারি না, কোরআন শুনলে থাকতে পারি না। কোরআনের মায়ায় গেলাম নবী, আপনি কষ্ট পাইছেননি? নবী বলে না না না, শোন শোন, আবসামাতাওয়াল্লা আনজাহুল আমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহুয যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাকা ইয়াসা ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা মুতালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা। আল্লাহু আকবার। তোর শানে আয়াতগুলি নাজিল হয়ে গেল, তুই আর কানা নাই, তুই এখন আমার মাওলার আপন হয়ে গেলি। যে কোরআন শুনে কাইন্দা দেয়, আমি আল্লাহ তারে মাওলা আপন বানায়ালো। আব্দুল্লাহ ইবনে মাকতুম কান্দে, নবী বলে আমার এই দুই চোখ দিয়ে দেখি না, আমার এই দুই চোখ দিয়ে দেখি না। আপনি আমারে মায়া দিলেন, কালা কপালে চুমা দিলেন, কানা চোখে চুমা দিলেন। নবীজি ঝরঝর করে কান্দে আর বলে, আব্দুল্লাহ রে, যদিও তুই কানা, তুই চোখ মেলা দেখ, আল্লাহ দেখা যায়নি। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق। যে আমার কোরআন তেলাওয়াত শুনে কাইন্দা দেয়, আপনার কণ্ঠ তেলাওয়াত শুনে কাইন্দা দেয়, আমি আল্লাহ তার সিনার মধ্যে আল্লাহ দেখায়া দে। যে নবীরে দেখার জন্য পাগল পাড়ায় দৌড়ায়, আমি তারে মানুষ বানায়া দেই। যে কোরআন দেখিয়া কোরআনের দিকে দৌড়ায় না, কোরআনের প্রেমে দৌড়ায় না, কোরআন শুনে উবাল বেকারার হয় না, অস্থির হয় না, সে আর মানুষ থাকে না। আল্লাহু আকবার। আমি সূরা কসাস তেলাওয়াত করছিলাম, যে সূরা কসাসের মধ্যে আল্লাহ দুর্বলদেরকে কেমনে নেতা বানায়, দুর্বলদেরকে কেমনে ইমাম বানায়, দুর্বলদেরকে আল্লাহ কেমনে বিজয়ী দান করে। কিন্তু আমার মোর ঘুরে গেছে, এখন আর কিছু করার নেই। সালমান ফারসি মদিনার মসজিদে চাদর ময়লা, জামা ফাটা, নবীর সামনে বসে বসে কান্দে। আয়াত নাজিল হয়ে গেছে, নবী আমার সালমান রে আমার সাথে মিলাই দেন। বলে সালমানু মিন্নি ওয়ানা মিনু। ওই সালমান কোন সালমান? সালমান পারস্যের ইটালির মন্ত্রীর ছেলে ছিল, ইটালির জমিদারের ছেলে ছিল, পারস্য ফ্রান্সে বাড়ি ছিল, মেধাবী ছিল। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা সালমানের মেধার কারণে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছে, ইহুদি স্কুলে ভর্তি করছে। দেখে ইহুদিদের মধ্যে ভেজাল দিয়া ভরা, সৌন্দর্যের পাগল, নকশার পাগল। সালমান কয় ইমামরা বলে একরকম, খায় আর একরকম। কোরআনে আয়াত নাজিল হইছে, ওরা উপরে বলে একরকম, ভিতরে একরকম। তো এই শিক্ষা দ্বারা আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ দেখা যায় না। ও ইহুদি শিক্ষক, আমি এক মালিকের পাগল, যিনি আসমান বানানেওয়ালা, জমিন বানানেওয়ালা, চন্দ্র বানানেওয়ালা, সূর্য বানানেওয়ালা, ফুল বানানেওয়ালা, তারকা বানানেওয়ালা। ও ইহুদি শিক্ষক, আমার এই বানানেওয়ালা মালিকের সাথে মিশায়া দেন। কয় সালমান, এই ইহুদি শিক্ষার দ্বারা, এই কিন্ডার গার্ডেনের শিক্ষা দ্বারা, এই ইংরেজি শিক্ষা দ্বারা, এই জাগতিক শিক্ষা দ্বারা আল্লাহ মিলে না। জাগতিক শিক্ষা দ্বারা টিওনো হয়, ম্যাজিস্ট্রেট হয়, টিওনো ম্যাজিস্ট্রেট হয়, ইঞ্জিনিয়ার হইলে রড চোরা হয়, ব্যাংকার হইলে পয়সা চোরা হয়, কন্ট্রাক্টর হইলে খোয়া চোরা হয়, বড় অফিসার হইলে জনগণের টাকা চোরা হয়। আর যদি কোরআনওয়ালা হয়, কোরআনের প্রেমে পাগল হয়, রাত্রে উঠা উঠা কাঁদে নেওয়ালা হয়। সালমান বলে ইহুদি শিক্ষক যে শিক্ষায় ধোঁকা দেয়, এই শিক্ষা দ্বারা আল্লাহ মিলে না। আল্লাহ মিলে কোন শিক্ষায় আমার এটা দেন?
তো এবার সালমানের আব্বাই কথা শুনা খ্রিস্টান স্কুলে ভর্তি করছে, একাডেমিক স্কুলে ভর্তি করছে। সালমানের ওই পড়াও ভালো লাগে না, কয় না না, এ পড়ার মধ্যে ধোকাবাজি বাটফারি, দিনের বেলা একটা রাত্রে বেলা আরেকটা। আমাদের কেউ যদি দিনের বেলায় আমাদের লয়া নাচানাচি করে, রাত্রে বেলায় জামাতের সাথে খানা খায়, বিএমপির সাথে খানা খায়, ও গাদ্দার, ও আমাদের ধোকাবাজ। সালমান বলে না না, যে শিক্ষা রাত্রে বেলা একরকম, দিনের বেলা একরকম না, এই শিক্ষা আমারে আল্লাহ শিখাবে না, আমারে আল্লাহ পাওয়ার শিক্ষা দিয়া দেন। এবার ওদের পাদ্রীরা বলে এই শিক্ষা যদি তুমি পাইতে চাও তাহলে সোজা খেজুরের বাগান সিরিয়া পাড়ি দিয়া, ফ্রান্স পাড়ি দিয়া, শাম পাড়ি দিয়া, খেজুরের বাগান মদিনা একটা ইয়াসরিব বাগান আছে, ওইখানে গেলে খেজুর গাছ পাবা, ওইখানে একজন আখিরি পয়গম্বর আসবে, এই আখিরি পয়গম্বরের কাঁধের উপরে মোহরে নবুয়ত হবে, সৎকার খেজুর খাবে না, হাদিয়ার খেজুর খাবে। ওনারে যদি তুমি পেয়ে যাও, ওনার স্কুলে যদি ভর্তি হইতে পারো, তুমি আল্লাহ পেয়ে যাবা। পারস্যের ইটালির মন্ত্রীর ছেলে, পারস্যের গভর্নমেন্টের ছেলে সালমান গাট্টি বস্তা দয়া এবার সোজা মাদ্রাসায় মদিনার দিকে রওনা দিল। বাবার নেতৃত্বে সারলো, দেশের সম্পদের মায়া সারলো, নেতাগিরির মায়া সারলো, জমিদারগিরির মায়া সারলো, সব বাদ দিয়া শাম দেশ থেকে ফ্রান্স থেকে, ইটালি শাম দেশ, মুলকে শাম বলা হয়, এটা থেকে মদিনার দিকে রওনা দিয়া 11 জনের কাছে গোলাম হিসাবে বিক্রি হইল। কতজন? বুখারীর রওয়ায়াত 11 জনের কাছে গোলাম হিসাবে বিক্রি হইল। সালমান রে এ গোলাম হিসাবে কিনে নেয়, এ গোলাম হিসাবে কিনে নেয়, এ দালাল আরেক দালালের দ্বারে বেচে দেয়, এই দালাল আরেক দালালের দ্বারে বেচে দেয়। সালমান বিক্রি হইতে হইতে লাস্টে মদিনার এক ইহুদির দালালের কাছে বিক্রি হয়েছে। এবার সালমান যেই মদিনাতে যাইয়া খেজুর বাগান দেখছে, সালমান খুশি, যাক আমি যখন খেজুর বাগান পেয়ে গেলাম তাহলে বন্ধুও মিলে যাবে, বাগান যখন মিলে গেছে তাহলে প্রেমিকাও মিলে যাবে, ফুল যখন গ্রান পাইলাম তাহলে মাসুকারেও পাবো। সালমান দিলে দিলে খুশি। সালমানের বয়স 80 বছর, কাম দিছে খেজুর গাছ বাওয়া, খেজুর গাছ চাকরি করা, খেজুর গাছ সাফ করা। পারসিয়ান নওজোয়ান ছেলে, ইটালিয়ান নওজোয়ান ছেলে, জমিদারের ছেলে, খেজুর গাছ বাইতে বাইতে বুক জর্জর করে ছিলে গেছে, হাত ছিলে গেছে, চেহারা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু সালমান মনে মনে খুশি। বাগান যখন দেখলাম বন্ধুও মিলবে, বন্ধু যদি পাওয়া যায় আল্লাহও মিলবে। সালমান খেজুর গাছ বাইতে আছে, নিচে দেখে ইহুদিরা বসে বসে গল্প করে, শুনশুনি মদিনাতে এক নবী আসছে, পয়গম্বর আবু আইয়ুব আনসারীর বাড়িতে। সে নাকি কোরআনের কথা বলে, সে নাকি এক আল্লাহর কথা বলে, বানানিওয়ালার কথা বলে, স্রষ্টার কথা বলে, তার রবের পরিচয় দেয়, রবের মারেফতের কথা বলে, রবের প্রেমের কথা বলে। সালমান এই কথা শুনে আর সহ্য করতে পারে নাই, সরসর করে বুক জাজরে নেমে গেছে। ও মালিক, কার কথা যেন বলতেছিলেন, আমি তো এই নবীর প্রেমেই দেশ ত্যাগ করলাম, হিজরত করলাম, জমিদারি সারলাম, সয় সম্পত্তি সারলাম, কি তুই এগুলি নবীরে তালাশ করার জন্য অমনি খেজুরের সাল দিয়া ঘুরাইয়া বাড়ি দিয়ে সালমান রে ফালাই দিছে। এ গোলামের বাচ্চা গোলাম, কে মদিনাতে আসলো আর গেল, কে রবের পরিচয় দিল, তোর দরকার কি? সালমান গোলাম ছিল না, গোলামের যদিও আমরা গোলাম, কিন্তু সালমান মন্ত্রীর ছেলে ছিল। সালমান জমিনে মারে, সালমান রে লাঠি দেয়, সালমান রে বাড়ি দেয়, সালমান রে আগুন দেয়। সালমান কান্দে আর বলে, আমারে যত মারা মারো, আমি আমার বন্ধুর ঠিকানা পেয়ে গেছি। রাতের অন্ধকারে বালিশে খুশিতে যেয়া কান্দে আর বলে, আমারে ওরা মারছে তাতে আমার দুঃখ নাই, আমারে ওরা কষ্ট দিছে তাতে আমার দুঃখ নাই। আমি দেখিনি আমার বন্ধু এই বাগানেই আছে, এই বাগান খেজুরের বাগান যেহেতু পাইলাম, বন্ধুর ঠিকানা যেহেতু পাইলাম, তো বন্ধুও আছে। আবার পরের দিন কাম করার জন্য গেছে, আবার পরের দিন ইহুদিরা ধইরা মারে, আবার ইহুদি মালিকে মারে। সালমান মার খাইতে 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 শরীর দাগ দাগ হয়ে গেছে, চেহারা দাগ দাগ হয়ে গেছে, কালো হয়ে গেছে। সালমান এবার বলে, যত মারো আজকে রাত্রে বেলায় আর কাম করবো না, আর কাউরে মানবো না। প্রেমে পাগল হইয়া, উবাল হইয়া, প্রেমে বেকরার হইয়া, মাস্তুর হইয়া
নবীজির মাদ্রাসায় রওনা দিছে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে সারাদিন যা কাম করছে, কয়টা খেজুর পাইছে, খেজুর কয়টা কোর্সার মধ্যে নিয়ে যায় বলে, নবী আমার এই খেজুরটা সদকার খেজুর নেন। নবীজি বলে, সালমান আমি সদকার খেজুর খাই না। সালমানের এবার পরীক্ষা পাশ হয়ে গেছে। এবার সালমান পরের দিন কাম কইরা যেটা খেজুর পাইছে এটা রাত্রেবেলায় যে বলে, আমার কিছু হাদিয়ার খেজুর আছে নেন। নবী বলে, হ্যাঁ সালমান আমি হাদিয়ার খেজুর খাই। ও সালমান তুমি পারস্য থেকে রওনা দিলা, অমুকের গোলাম হইলা, অমুকের গোলাম হইলা, অমুকের গোলাম হইলা, অমুকের গোলাম হইলা, খেজুর গাছের ইহুদি মারলো, অমুকে মারলো, 11 জনের নাম নবীজি বইলা দিছে বুখারীতে। আল্লাহু আকবার। সালমান জোর জোর করে কাঁদে দিয়া বলে, সবই তো মিলছে, দেখি মোহরে নবুয়ত আছে কিনা। এবার নবীজি সালমানের চোখের দিকে তাকাইয়া নবীজি চোখের ভাষা বোঝে। নবীজি আস্তে মোহরে নবুয়তের চাদরটা, মোহরে নবুয়তের চাদর, নবীর চাদরটা এরম ফালাইয়া দিছে। যেই ফালাইয়া দিছে সালমান যায়া নবীরে জড়ায় দেয়া মোহরে নবুয়তে চুমা দেয়। সালমানও কান্দে, নবীজিও কান্দে। সালমান রে নবী বুকে জড়ায় দেয়া এবং নবীর চাদর দিয়ে সালমান রে ডাইকা নিয়ে বলে, সালমান তুই অমুকের গোলাম হইলি, অমুকের গোলাম হইলি, ইটালির মন্ত্রীর ছেলে, জমিদারগিরি ছাড়লে, তুই যে আল্লাহ দেখার জন্য আসছো। সালমান এবার কালেমা পড়া বলে, নবী ও মদিনার আবু আইয়ুব আনসারীর মাদ্রাসায় মদিনার বাগান যখন দেখলাম, খুশিতে আত্মহারা, আনন্দে মাতোয়ারা হয়ে গেলাম। আপনার বাগান যখন পাইলাম আপনারেও পাবো, আপনারে পাইলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনাওয়ালা পাইলে আল্লাহ মিলে যায়। তাহলে মাদ্রাসা হইল মদিনাওয়ালা। আবু আইয়ুব আনসারীর বাড়িতে সালমান যে এবার নিজের বিলীন করে দিছে। এবার সালমান বলে, হুজুর আমারে সারানোর। সালমান বলে, ইহুদি গোলাম তোমারে সারবে না। হুজুর কি দিয়া সারাবে? এবার নবীজি খেজুর গাছের বাগান লাগাই দেওয়ার ওয়াদা দিছেন। 300 খেজুর গাছ নবীজি লাগাই দিলে, প্রত্যেকটা গাছে খেজুর হইলে সালমান রে ছেড়ে দিবে। নবীজি 300 খেজুর গাছ একসাথে চারা লাগাইলে, একসাথে বড় হয়ে গেল, একসাথে খেজুর ধরছে। একটা ওমরে লাগাইছে, একটা বড় হয় নাই, খেজুরও হয় নাই। ওমরের এটা পাল্টে নবীজি লাগাইছে। সালমান সালার চট গায়ে দেওয়া, ময়না চাদর গায়ে দেওয়া, নবীজির দরবারে বসা। ইহুদিরা তিরস্কার করে, ফ্রান্সের পারস্যের এই গোলাম লইয়া প্রেম করো। আল্লাহ জিবরিল আমিনের আয়াত নাজিল করে দিছে, ওয়াসবিরি নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। নবী ও এই মাদ্রাসায় যে সালমান আসছে, ওই সালমান রে মিলায়া লয়, সালমান রে আমার সাথে মিলায়া দেয়। সালমান আমারে ডাক দিলে আমি শুনি, সালমান রে আমি দেখা দেই। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে আমার জিকির থেকে গাফেল তার সাথে মিশবেন না। যে আমারে ডাক দিয়া মজা লয়, তেলাওয়াতে মজা লয়, নামাজে মজা লয়, নবী ও আপনি তারে বন্ধু বানায়া লয়। নবী সালমান রে বুকে জড়ায় ধরে, আল সালমানু মিন্নি ওয়া আনা মিনহু, যে নবীর মাদ্রাসায় এসে যায় নবী তারে বন্ধু বানায়া লয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা নবীর মাদ্রাসায় আসতে রাজি আছি? কারা কারা নবীর বন্ধু হইতে রাজি আছি? কারা 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 আল্লাহু আকবার নবীর বন্ধু হইতে রাজি হয়? সালমান সব বাদ দিয়া আল্লাহর মারিফাতের পরিচয় লইয়া, নবীর প্রেমে পাগল হইয়া, ইতালির সব সম্পদ ছাড়িয়া দিয়া, ও যুবক ও ভাই আয় আয় আয়, নবীর মায়ালে নবী বলে, ওয়ান আতলু আল কোরআন ফামানি তাদা। নবী আপনি তেলাওয়াত লাগান। এই তেলাওয়াতে যে বাচ্চা লাগায়, যে যুবক লাগায়, যে বাপ লাগায়, যে মা লাগায়, আমি তার হৃদয় আল্লাহ ওয়ালা বানায় দে। কারা কারা রাজি আছেন? কোরআন, কোরআনের মায়া, কোরআনের মাদ্রাসার মায়া লাগাইতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ হিম্মত করে করে বলি, হিম্মত করে করে বলি, সালমানের মতো জিন্দেগি বানান, আবু জারের মতো জিন্দেগি বানান, আম্মারের মতো জিন্দেগি বানান। 10,000, 5,000, 2,000 টাকা একটু মাদ্রাসায় হিম্মত করে করে মাদ্রাসার বাক্সায় দিয়ে দেন। আল্লাহ জিন্দেগি এক সালমানের মতো বানান। সালমান দামেস্কের প্রেসিডেন্ট, লম্বা ইতিহাস, 250 বছরের ইতিহাস।
সালমান নবীর প্রেমে পাগল হইয়া একটা সুন্নতের খেলাপ করে নাই, দামেস্কের প্রেসিডেন্ট হইয়া গোলামের খোঁজ লয়, ঘরের মধ্যে বাটির মধ্যে পানি খায়, ইন্তেকালের আগে কান্দে। ওই সালমানওয়ালা জিন্দেগি বানাও। সালমান ইংরেজি কলেজ থেকে বাদ দিয়া, ইহুদিদের কলেজ থেকে বাদ দিয়া আল্লাহ পাওয়ার জন্য মদিনাওয়ালার মাদ্রাসায় ভর্তি হইছে। কারা কারা মদিনাওয়ালার সাথে মিশতে চায়? আল্লাহু আকবার। মদিনাওয়ালার সাথে যারা মিশতে চায় তারা একটু হাতগুলি জাগান, হাতগুলি জাগান।